আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকে থেকে আমি জাভাস্ক্রিপ্টের ভিডিওগুলো আমার এই প্লেলিস্টে দেওয়া শুরু করব। আমি আশা করব আপনারা যেরকম HTML CSS এর ভিডিওগুলো দেখেছেন আপনারাও এই জাভাস্ক্রিপ্টের প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এখন আমরা বেসিক ওয়েব ডেভেলপমেন্টের পুরো জার্নিতে যেসব বিষয়গুলো জেনেছি সেগুলো একটু করে ডিসক্রাইব করব। প্রথমত আমরা যে বিষয়টা জেনেছিলাম HTML, এটার মাধ্যমে আমরা কি করে থাকি, একটা ওয়েব পেজের বা ওয়েবসাইটের একটা স্ট্রাকচার বিল্ড করে থাকি। দেন আপনাদের আমরা যে বিষয়টা শিখেছিলাম সেটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে আমরা কি করে থাকতাম, HTML এ যে স্ট্রাকচারটা বিল্ড করেছিলাম সেই স্ট্রাকচারটাকে আমরা কি করতাম, ডিজাইন করতাম। এখন রাইট না, যখন আমার একটা ওয়েবসাইটে কে থাকবে, একটা পুরা ডিজাইনিং একটা ওয়েবসাইট থাকবে, সেটাকে যদি ফাংশনাল কিছু করতে হয় তাহলে আমাকে লাগবে জাভাস্ক্রিপ্ট। সো আমি আশা করব আজকের থেকে যে জাভাস্ক্রিপ্টের ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দিব, আপনারা মনোযোগ সহকারে তা দেখবেন। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, উইকেন্ডের মধ্যে কিভাবে কমান্ড ইউজ করতে হয়, আর ওই কমান্ড গুলো কিভাবে আমাদের ওয়েব ব্রাউজারের মধ্যে দেখতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। রাইট নাও আমি বর্তমানে যে ডিভাইসটা ইউজ করছি সেটা হচ্ছে ম্যাকবুক। যেহেতু আমি ম্যাকবুক ইউজ করতেছি, ম্যাকবুকের অপারেটিং সিস্টেমটা উইন্ডোজের মতন না, এটা ম্যাক ওএস অপারেটিং সিস্টেম, যা একটু বেশ কম। ঠিক আছে, আমরা উইন্ডোজের মধ্যে ফাইল এক্সপ্লোরার পেয়েছিলাম, বাট এখানের মধ্যে রয়েছে ফাইন্ডার। সো আমি ফাইন্ডারটাকে ওপেন করবো, ওপেন করার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট আমাকে ফোল্ডার বা ফাইলস দেখাবে। সেখানের মধ্যে আমি মনে করো আমার একটা ফোল্ডার মধ্যে যাবো, সেটা হচ্ছে প্র্যাকটিস সেশন নামে একটা ফোল্ডার রয়েছে। সেটাতে ডাবল ক্লিক করলাম, সেখানে মধ্যে জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার আমি আগে থেকে ক্রিয়েট করে দিচ্ছি। আপনারা ওইটাকে ক্রিয়েট করতে পারবেন, বা আমি যদি এটা এখন ডিলিট করে দিই আপনাদের সামনে, আমি ফোল্ডারটা ডিলিট করলাম। এখন আমি একটা জাভাস্ক্রিপ্টের নামে কি করবো, ফোল্ডার বানাবো। তো আমি এখানে লিখবো যে জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট নামে একটা কি বানিয়েছে, একটা ফোল্ডার বানিয়েছে, নট আ ফাইল। তো ফোল্ডারটাকে আমি প্রথমে ডাবল ক্লিকের মাধ্যমে প্রবেশ করবো এবং এখানের মধ্যে কি বানাবো, একটা ফোল্ডার বানাবো। যেহেতু আজকে জাভাস্ক্রিপ্ট ফার্স্ট ক্লাস, তো আমি লিখবো জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ 01। ঠিক আছে, সেশন 1 বোঝায়। এবং এই যে ফোল্ডারটা রয়েছে সেটাকে আমার প্রিভিয়াস কোডের মধ্যে ওপেন করতে হবে। তো ওটা করার জন্য আমি এটাকে ডাবল রাইট বাটন ক্লিক করে এটাকে ওপেন উইথ ভিএস কোড সেখানে ক্লিক করব, তাহলে এটা ভিএস কোডের মধ্যে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখুন আমার ভিএস কোডের মধ্যে ওপেন হয়ে যাচ্ছে, সেটাকে আমি বড় করছি। আশা করি ভিএস কোডটা দেখতে পাচ্ছেন। সেখানের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট 01 যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি সেটাকে ওপেন করলাম। সেখানের মধ্যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল ক্রিয়েট করবো। যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতেছি, ওয়েব ডেভেলপমেন্টে প্রথমত আমাদেরকে index.html ফাইলটা বাই ডিফল্ট ক্রিয়েট করতে হতো। ওই index.html ফাইলের মধ্যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারতাম বা লিঙ্ক করতে পারতাম। ঠিক আছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক করা যায় index.html এর মধ্যে। তো আমরা প্রথমে index.html ফাইলটা বানাবো, index.html ফাইলটা বানালাম। বানানোর পরে এরপর যেহেতু আমাকে এখন জাভাস্ক্রিপ্টে কাজ করতেছে, তাহলে আমাকে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। জাভাস্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করার জন্য আমার যে ফাইলের নাম হবে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, লাইক অ্যাপ হতে পারে, ঠিক আছে, ডেভেলপমেন্ট হতে পারে, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট আপনার নাম দিতে পারেন। তো আমি অ্যাপ অ্যাপ রাখলাম, অ্যাপটা বেটার, অ্যাপ ডট। এখন জাভাস্ক্রিপ্টে যেহেতু আমি ফাইল ক্রিয়েট করতেছি, তাহলে এটাতে জে এস হবে এক্সটেনশন। জেএসটা কি হবে, আমার এক্সটেনশন হবে। ঠিক আছে, জেএসটা কি হবে, জাভাস্ক্রিপ্টে এক্সটেনশন হবে। জাভাস্ক্রিপ্ট এক্সটেনশনের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের ফাইলটা কি করতে পারলাম, ক্রিয়েট করে ফেলতে পারলাম। এখন যে বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে, এই পাশাপাশি আমাদের আমরা আমরা সিএসএস এর ফাইল ক্রিয়েট করতে জানি। সে তার জন্য আমাকে কি করতে হবে, style.css লিখতে হতো, তার মাধ্যমে style.css একটা ফাইল ক্রিয়েট করতে পারতাম। এখন আমরা বিগত ক্লাসগুলোর মধ্যে জেনেছিলাম কিভাবে index.html এর মাধ্যমে সিএসএসটা কি করতে হয়, লিঙ্ক করতে হয়। সেটা করার জন্য আমার কি করতে হতো, আমি প্রথমে ডকুমেন্ট টাইপ HTML-টা নিয়ে নিব। দেন আফটার দ্যাট হেডিং এর লাস্টের দিকে গিয়ে লিঙ্ক ডট সিএসএস এর মাধ্যমে আমি সিএসএসটা অ্যাড করে দিতাম। এই যে style.css এর হচ্ছে ফাইলের নেম, এইখানে আমাদের ফাইলের নেম যেরকম লেখা আছে হুব সেম আছে, এখানে চেক করব। চেক করার পর যদি তাকে ঠিক থাকে, তার মানে হচ্ছে আমি style.css কি করতে পারবো, ডেসের মাধ্যমে লিঙ্ক করে দিতে পারবো। এখন এখানের মধ্যে আমি কি করতে পারবো, style.css ফাইলের মধ্যে যে ধরনের আমি কাজ করব সবগুলো কোথায় চলে আসবে, ইন্টারেস্টেড মধ্যে চলে আসবে, অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমাকে এটা হচ্ছে স্টাইলিং এরটা। এখন ফ্যাক্ট হচ্ছে আমার যদি জাভাস্ক্রিপ্টটাকে এখানে কি করতে হয়, লিঙ্ক করতে হয়, তাহলে আমাকে মাস্ট বি বডি, আমার যেটা বডি সেগমেন্ট আছে তার সবার লাস্টের লাইনের মধ্যে আমাকে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিতে হবে। এবং এখানের মধ্যে সোর্স দিয়ে দিতে হবে, কি দিতে হবে, সোর্স দিয়ে দিতে হবে কি, অ্যাপ.জেএস। এটার মাধ্যমে আমি কি করতে পারবো, এটার মাধ্যমে আমি কি করতে পারবো, আমার অ্যাপ.জেএস ফাইলটা কি করতে পারবো, এখানে লিঙ্ক করতে পারবো। তো এখন একটা কাজ করি আমি, সেটা হচ্ছে এখানে আমাদের কিছু টেক্সট লিখি, হ্যালো হ্যালো এভরিওয়ান, এই নামে একটা টেক্সট লিখলাম।
পাশাপাশি আমার স্টুডিও সিএসএস এখন কাজ নেই, আমার অ্যাপ ডট জেএস এর কাজ। অ্যাপ ডট জেএস এর মধ্যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কাজ শিখবো। যেহেতু জাভা স্ক্রিপ্টের প্রথম কাজ করতেছি, এটা একটা ব্যাক এন্ডে কাজ করে থাকে। জাভা স্ক্রিপ্টের প্রথম যে কমান্ডটা আমরা শিখবো, সেই কমান্ডটা হচ্ছে যে কিভাবে আমি কোনো একটা লেখাকে প্রিন্ট করতে পারি, যে কোনো প্রকার লেখা হতে পারে। যেমন আমার নামটা আমি যদি লিখি আরিফুল, আরিফুল ইসলাম, ঠিক আছে? তো আরিফুল ইসলাম, এখানে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এখানে দুইটা ডাবল কোটেশন ইউজ করলাম আমি, ঠিক আছে? ডাবল কোটেশন শুরু এবং শেষ ইউজ করলাম। কেন ইউজ করলাম এটার যদি একটা সংক্ষেপ আইডিয়া দিই, সেটা হচ্ছে যেহেতু আমি টেক্সট লিখতেছি, টেক্সট, যেহেতু আমি প্রোগ্রামিং এ টেক্সট লিখবো, তখন আমাকে মাস্ট বি কি করতে হবে, এই ডাবল কোটেশনটা দিতে হবে, ঠিক আছে? দেন আফটার দ্যাট এই ডাবল কোটেশনে যে টেক্সট আছে আরিফুল ইসলাম, এটাকে যদি আমার কোথাও দেখাইতে হয়, ওয়েব ব্রাউজারের মধ্যে দেখাইতে হয়, তাহলে এখানে মাস্ট বি আমাকে কনসোল ডট লগ এটাকে ব্যবহার করতে হবে। আশা করি আমি বুঝতে পেরেছি। তাহলে এখানে কি করতে হচ্ছে, প্রথমে কনসোল ডট লগ এর মাধ্যমে আমি কি করতে পারবো, কোনো একটা জিনিসকে ওয়েবসাইটের মধ্যে দেখাইতে পারবো। ওটার সাথে একটা প্যারেন্থেসিস দিতে হবে, এবং প্যারেন্থেসিসের মধ্যে যখন আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি, লাইক মনে করুন আমি একটা নাম দেখাতে যাচ্ছি, একটা টেক্সট দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে একটা টেক্সট। টেক্সট করার জন্য আমাকে কি করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে, ঠিক আছে? ডাবল কোটেশনের মাধ্যমে আমি কি করতে পারবো, ওটাকে দেখতে পারবো, ঠিক আছে? টেক্সটটাকে আমি ইনপুট করতে পারবো। তো এখন ফ্যাক্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টিমেটে যাবো, গো লাইভে যাবো, গো লাইভটার মাধ্যমে আমি কি করবো, ওয়েব ব্রাউজারে যাবো। এখন দেখো এখানে মধ্যে লেখা আছে ডকুমেন্ট, যেহেতু আমার টাইটেলের মধ্যে ডকুমেন্টই ছিল, দ্যাটস আমার ডকুমেন্ট শো করতেছে, মানে হ্যালো এভরিওয়ান এটা লেখা আসছে। এখন কথা হচ্ছে এখানে জাভা স্ক্রিপ্টে যে লাইনটা আমি লিখছিলাম আরিফুল ইসলাম, এটা তো এখানে শো করতেছে না, করতেছে? কোনো প্রকার শো করবে না। কারণ এখানে আমাদের শো করার জন্য আমাকে কি করতে হবে, এখানে ইন্সপেক্টর মাধ্যমে গিয়ে এখানে কনসোলে প্রবেশ করতে হবে। এখানে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যে এই যে কনসোল নামে একটা লেখা আছে দেখতেছেন, এটাতে যখন যাবো তখনই দেখবেন কি আরিফুল ইসলাম লেখাটা চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারছি। আর এটা কোন লাইন থেকে আসছে, অ্যাপ ডট জেএস। অ্যাপ ডট জেএস কি মনে করতেছে, অ্যাপ ডট জেএস হচ্ছে ওই ফাইলটা, যে ফাইলটা আমি এখন ক্রিয়েট করেছিলাম জেএস এর জন্য। ওখানের মধ্যে প্রথম লাইন আমি এই কনসোলের মাধ্যমে এই লাইনটা আমি করতে চাইছিলাম, প্রিন্ট করতে চাইছিলাম বা দেখাতে চেয়েছিলাম, দেখছো ওই জিনিসটা আমাকে দেখাচ্ছে। এরপর যে জিনিসটা দেখাচ্ছে এটা হচ্ছে এমনি দেখাই মাঝে মধ্যে, বাট এটা রিফ্রেশ করার পরে এই যে এখানে রিফ্রেশ বাটন রয়েছে, সেটা রিফ্রেশ করার পর লাইনটা চলে যাবে। এখন যদি আমার কোনো একটা নাম্বার এখানে দেখাতে হইতো, তাহলে আমি কি করবো, নাম্বার দেখাতে হলে আমার যেহেতু একটা নাম্বার, নট এ টেক্সট, তাহলে আমি কি করতে পারি না, ডাবল কোটেশন দিতে পারি। যেমন আমার এইজ হচ্ছে 28, আমি কি করতে পারবো, আমার নাম্বারটাও এখানে দেখাতে পারবো। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।